আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে ঢেঁড়স ভাজি করব ডিম দিয়ে। ঢেঁড়স এমনি ভাজি করলেও ভালো লাগে। ডিম আলাদা ভাজি করার থেকে দুইটা মিক্সড করে ভাজি করব, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। যারা এভাবে ভাজি করেন নাই তারা চাইলেই ভাজি করতে পারেন। খেয়ে একবার টেস্ট করে দেখবেন, ভালো লাগে খেতে। ঢেঁড়স কিন্তু অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। যেমন ঢেঁড়সে আছে ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিউটন যা চোখের গ্লুকোমা, চোখের ছানি পড়া রোধে সাহায্য করে। এছাড়াও কিন্তু ঢেঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রয়েছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে, টিস্যু পুনর্গঠনে সাহায্য করে। ঢেঁড়স কিন্তু ব্রণ দূর করতেও ভালো কাজ করে। আর যারা বিশেষ করে গর্ভবতী মা আছেন তাদের জন্য খুব উপকারী। এটা ভ্রূণের মস্তিষ্ক তৈরিতেও সাহায্য করে, মিসক্যারেজ হওয়ার প্রতিরোধ করে। ঢেঁড়স বাজে কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে। যে কোনো সবজির গুণাগুণ সম্পর্কে জানলে এটা খাওয়ার কিন্তু অনেক বেশি আগ্রহ তৈরি হয়। যাদের মাথার ত্বক শুষ্ক, ঢেঁড়স কিন্তু এক্ষেত্রেও কার্যকরী ভূমিকা পালন করে। খুশকি দূর করতেও ঢেঁড়স ভালো ভূমিকা পালন করে। ঢেঁড়স চুলের কন্ডিশনার হিসেবে কিন্তু বেশ ভালো। ঢেঁড়সে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ যা হজমে সাহায্য করে। ঢেঁড়সের এত পুষ্টিগুণ কিন্তু তারপরেও অনেকে খেতে চায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবাই বেশি বেশি ঢেঁড়স খান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। বিসমিল্লাহ বলো। দুই হাত দিয়ে না বাবা, এক হাত দিয়ে খাও, এক হাত দিয়ে। হ্যাঁ, সুন্দর হয়েছে। বিসমিল্লাহ বলো। হ্যাঁ, ভেঙে ফেলছো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলো। মজা হয়েছে? বিসমিল্লাহ বলো।